নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম রাত্রেবেলা রান্না বান্না নিয়ে। আজকে ভাবলাম একটু, শীত তো আসি আসি করছে, নক করছে দোরগোড়ায়। তো একটু আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, একটু পিঠে পুলি বানাবো, তো পাটি সাপটা বানাবো। তার জন্য আমি এখানে ময়দা, চালের গুঁড়ি রেডি করে মা মতো নিয়ে নিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেলটা প্রথমে একটু ছাঁচ বানিয়ে নেব। এখানে আমি প্যানটা জেলে দিচ্ছি। দিলে প্রথমে ওর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো, ভালো লাগে খেতে ছাঁচটা। তবে দিয়ে আমি গুড় দেব, আমি চিনি দিয়ে করব না। চিনি বাতাসা আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, আমি এটা গুড় দিয়ে করব। আখের গুড়, গুড়টা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে একদম। নারকেলটা আবার দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলে তাড়াতাড়ি এটাকে মেলাতে সুবিধে হবে। এই আদা কুচিটা দেওয়ার জন্য শীত শীত গন্ধ লাগবে, বেশ ভালো লাগবে শীতের মতো। শীতেই পিঠে পুলিটা খেতে বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, এখানে আমি ততক্ষণ ছাঁচটা হতে হতে আমি এখানে সামান্য লবণ দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেবো। এখানে যে চালের গুঁড়ো অল্প দেওয়া আছে, ময়দা দেওয়া আছে, চাইলে পুরোপুরি চালের গুঁড়ো দিয়েও করা যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। খুব পাতলা বা খুব ঘন হবে না, মিডিয়াম হবে ব্যাটারটা। এখানে ধরো ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি। এইরকম থিকনেসে হবে, এইরকম করলে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি তখন দেখে নিয়ে দিকে ছাঁচটা রেডি হয়েছে কিনা। এটা বেশি একদম মেরে ফেলতে হবে না, ঠিকঠাক অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে। রেডি করে নিয়েছি। এবার আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প গাওয়া ঘি আমি দিয়ে দিচ্ছি। এটাকে ব্রাশ করে নেব ভালো করে। গাওয়া ঘিয়ের গন্ধটা ভালো লাগবে পাটিসাপটাতে। সাদা তেলও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে, কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করা যাবে না। আমি এখানে ব্যাটারটা খানিকটা দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে কিছুক্ষণ হতে দেব। এটা একটু এঁটে গেছে। এবার আমি এটা এইভাবে নারকেলটা মাঝে মাঝে দিয়ে দেবো, বা এক ধারেও দিতে পারেন আপনারা, কোনো চাপ নেই। চাপটা কত সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। খুব জলদি ফ্রাই প্যানে খুব তাড়াতাড়ি উঠে যায় এটা। তো দেখো বন্ধুরা, পরপর পাটিসাপটা গুলো খুব সুন্দর ভাবে উঠে যাচ্ছে, একটু প্যানের গায়ে লেগেও যাচ্ছে না। পরপর এইভাবে করে নেব সবগুলো। করে নিয়ে তারপরে প্রত্যেকবারই গাওয়া ঘি দিয়েই করছি এটা। গাওয়া ঘিতে স্ন্যাপ করে ভাজি। এর উপর ব্যাটারটা অল্প করে দিয়ে দেবো আমি। চটচট হয়ে যায়। তো বন্ধুরা দেখো, পাটিসাপটা গুলো সব খুব সুন্দর ভাবে রেডি করে আমি সার্ভিং প্লেটে দিয়ে দিয়েছি। তো দেখে বলো তোমরা পাটিসাপটা গুলো আমার কেমন হয়েছে, আর তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো। এই শীতের দিনে খেজুরের গুড় দিয়ে নারকেলের ছাঁচটা মেরে পাটিসাপটা করলে দারুণ লাগে। তো আমি এটা আখের গুড় দিয়ে করেছি। তো বন্ধুরা চলো, শুভরাত্রি।